আজকে আমি আপনাদের সাথে কোনো কেকের ভিডিও শেয়ার করব না। আসলে কেক বানানোর পাশাপাশি কেকটা আপনি কিভাবে সেফলি প্যাকেজিং করে কেকটা কিভাবে ডেলিভারি করবেন সেটাও কিন্তু একটা মুখ্য বিষয় কেক বানানোর ক্ষেত্রে। আমরা যারা হোম বেকাররা আছি তারা কিন্তু শুধু কেক বানিয়েই টেনশন ফ্রি হয়ে যেতে পারি না। কেক বানানোর পাশাপাশি কেকটা কিভাবে আমরা সেফলি ডেলিভারি করতে পারবো, সুন্দর মতন প্যাকেজিং করতে পারবো, সেটা নিয়েও কিন্তু আমাদের অনেক বেশি টেনশন থাকে। এখানে দেখতেই পেয়েছেন আমার একসাথে 3টা কেকের ডেলিভারি ছিল সেদিন। তো আমি এখানে একে একে করে প্রত্যেকটা কেক প্যাকেজিং করে নিচ্ছি। এখন যে কেকটা দেখতে পেয়েছেন সেটা ছিল 2 পাউন্ডের মধ্যে। এরকম 1 পাউন্ড 2 পাউন্ডের সিম্পল কেকের অর্ডার থাকলে তখন আমি এই টাইপের বক্সগুলাই ব্যবহার করি, কিন্তু যখন কেকগুলাতে অনেক বেশি কাজ থাকে 1 পাউন্ড 2 পাউন্ডের ক্ষেত্রেও তখন আমি হার্ড বক্স ব্যবহার করি। আপনারা ভাবতে পারেন অনেক বেশি কাজ বলতে আবার কিরকম কেক। এই যে ধরেন ফন্ডেন্টের অনেক বেশি ডিজাইন আছে কেকের মধ্যে, কিংবা চকলেটের অনেক বেশি ডিজাইন আছে, যেগুলো আমার মনে হতে পারে যে একটু শক্ত বক্স না দিলে পড়ে যেতে পারে, কেকটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন আমি সেই হিসাবেই প্যাকেজিং করি। এই কেকটা যার জন্য প্যাক করছি তিনি কিন্তু আমার রেগুলার ক্লায়েন্ট আপু। গত 4 বছর ধরে আমার কাছ থেকে রেগুলার কেক পারচেস করে। তো আপুর জন্মদিনের জন্যই আমি কেকটা আপুকে পাঠাচ্ছি। আর আপু যেহেতু আমার কাছ থেকে সব সময় কেক নাই, তাই আপুর জন্য আমার তরফ থেকে ছোট্ট কিছু। গত বছর আমি আপুকে কাপকেক বক্স তৈরি করে পাঠিয়েছিলাম, কিন্তু এই বছর আমার হাতে একদমই সময় ছিল না বিধায় আমি আপুর জন্য চকলেট গিফট। আমার কাছে মনে হয় এরকম ছোট ছোট উপহারগুলোও কাস্টমারদেরকে হ্যাপি করার অন্যতম একটা এরকম মাধ্যম। যারা আমার রেগুলার ক্লায়েন্ট আছেন, যারা কিনা মাসে একবার হলেও কেক নেন আমার কাছ থেকে প্রতি মাসে, তাদেরকে আমি চেষ্টা করি মাঝে মধ্যে ছোটখাটো এরকম কিছু গিফট করে হলেও আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কেকের প্যাকেজিং গুলো তো করে ফেলছি, কিন্তু প্যাকেজিং গুলো আমি কিভাবে করছি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু বোর্ডের নিচে খুব ভালো করে কস্টেপ লাগিয়ে দিচ্ছি, এবং বোর্ডের সাথে বক্সটা যাতে নাড়াচাড়া করতে না পারে সেই দিকটা খেয়াল রেখেও খুব ভালো করে কস্টেপ আমি যেভাবে প্যাকেজিং করেছি সেভাবে যদি আপনারা কেক প্যাকেজিং করেন, আপনাদের কেক বক্স থেকে গত 4-5 বছর আগে থেকে, যখন থেকে আমি বিজনেস শুরু করেছি তখন থেকেই আমি আমার এই টিপসটা সবার সাথে শেয়ার করেছি। আর এখন দেখছি আলহামদুলিল্লাহ সবাই আমার এই টিপসটা কাজে লাগায়। যারা নতুন হোম বেকাররা আছেন তাদেরও আশা করি আমার আজকের এই টিপসটা কাজে লাগবে। আর আমার আজকের কেকগুলো কেমন হয়েছে আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।